মর্নিং এভরিওয়ান। আজকে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। উঠেছি 4টে থেকে, উঠে সব কাজকর্ম সব সেরে দিয়ে রেডি হয়ে তোমাদের সামনে আসলাম। আজকে যাচ্ছি হচ্ছে একটু ছোটোখাটো পিকনিক করতে। কোথায়? গনগনি। হ্যাঁ, গনগনি যাচ্ছি। চলো সেইখানে তোমাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখাবো। রেডি হয়ে গেছি, তেমন কিছু নিচ্ছি না, মানে এই সকালবেলা 7টার সময় আমরা এখান থেকে বেরোচ্ছি। 7টা বাজেনি, কটা বাজছে এখন? 6:30 বাজছে। 6:30 বাজছে, এখন রেডি হয়ে গেছি। তো ওইখানে 8টায় গাড়ি বলছে, আমাকে এসে বলছিল যে 7টায় গাড়ি যাবে। তো ওই জন্য আরও সকাল উঠেছি। আজকে সকালবেলা বলছে 8টায়। সেখানে 7টায় পৌঁছাতে হবে। ও, এখান থেকে 7টায় পৌঁছাতে হবে। যেখানে 2 মিনিটের রাস্তা। 2 মিনিটের রাস্তা। তো এখন মোটরসাইকেল বার করে এখান থেকে যেতে হবে সেখানকে স্টোর থেকে যাওয়া হবে। গাড়ি ছাড়া হয়েছে, সেখানকে যাওয়া হবে। মাসুওয়ালা কোল্ড স্টোরেজ। হ্যাঁ, স্টোরটার নাম মাসুওয়ালা কোল্ড স্টোরেজ। যাই হোক, এখন রেডি হয়ে গেছি। সোয়েটারটা পরে নি, প্রচুর ঠান্ডা, আর কুয়াশাও কিন্তু দিয়ে দিয়েছে। কাল থেকে এত ঠান্ডা রেখেছে না, কি বলবো। আর তার সাথে রোদ বেরোয়নি, কি যে ঠান্ডা তার বলে কথা নেই। তো যাই হোক, এখন দুক্কা দুক্কা করে রওনা দিই। চলে এসছি স্টোরকে, দেখো সুবরা স্টোর চলে আসছি। এখন চা খাবো, বাড়িতে চা খাইনি, তো ছোলা জল খেয়ে এসেছি, আর কিছু খাইনি। তো দোকান খোলা আছে, মানে চাটা খাবো। এই যে কাকিমার দোকান খোলা আছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এই দোকানটায় আমরা এলেই চা খাই। তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে রবিবার ঘুরতে আসলে এইদিকে এসে আগে চা খেয়ে পান নিয়ে তারপরে যাই। তো যাই হোক, এখন চলে আসছি, এখন চা খাবো, খেয়ে দিয়ে তারপর হচ্ছে যখন গাড়ি ছাড়বে তখন যাব। এখন চাটা খেয়ে স্টোরের মধ্যে এসে ওখানটায় বসে বসে গল্প করছিলাম। গল্প করার পর এখন একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে কী কী নিয়ে যাচ্ছে। আর তার সাথে দাদাভাই দেখো ওইখানটায় হচ্ছে কুকুরের সাথে একটু খেলা করছে। কুকুরটাকে কত সুন্দর করে জামা পরিয়ে দিয়েছে, এই শীতেতে ওকে জামাটা পরিয়ে দিয়েছে, খুব ভালো লাগছে। তো যাই হোক, এখন দাদাভাই সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছে, কী কী সব নিয়ে যাবে সেই সবগুলোকে গুছিয়ে নিচ্ছে। আর তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম স্টোরটা। তো শীতের ওয়েদারে খুব ভালো লাগছে। সকালবেলার ওয়েদার একদম কুয়াশাচ্ছন্ন, আর রোদ তো মোটেই বেরোয়নি। এত ঠান্ডা, কি বলবো, কনকনানি ঠান্ডা, হাত পা যেন কেঁপে যাচ্ছে। কোথা যে বলবো তোমাদের সঙ্গে, যেন থরথর করে কাঁপছে। যাই হোক, এখন স্টোরটাকে তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এমনকি গাড়িগুলো এসে দাঁড়িয়ে গেছে, দেখো। ফাইনালি গাড়িতে উঠে ফেললাম আর হচ্ছে রওনা দিয়ে দিলাম। তো কুয়াশাচ্ছন্ন, দেখো একদম কিছু দেখা যাচ্ছে না, এরকম অবস্থা। রাস্তাতে লোকজন নেই বললেই চলে, দেখো দেখতেই পাওয়া যাচ্ছে না, ওই একটা লোক দেখা যাচ্ছে। তো যাই হোক, এখন যাচ্ছি, খুব ভালো লাগছে মনের মধ্যে। অনেক দিন পর বেরিয়েছি, তো মনটা যেন খুব ভালো লাগছে। ঘরের মধ্যে থাকার পর একটু যদি বাইরে বেড়াতে যাই, খুব মনটা ভালো লাগে। তো যাই হোক, এখন দেখো আমাদের গাড়িগুলোই সব যাচ্ছে। সিনেমাঘর পেরিয়ে কিন্তু অনেকটাই চলে আসছি, মানে পলাশসাবড়ির পোল দেখতে পাচ্ছ, ওই পোলটা, ওই পোলকে এসেছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, গান শুনতে শুনতে অনেকটাই চলে আসলাম। পলাশসাবড়ি পেরিয়ে গেছি, এবার রসকুণ্ডু যাওয়ার পালা। তো চলো, অনেকখানা রসকুণ্ডু কাছাকাছি চলে আসছি। তো চলো, রসকুণ্ডুর যে বসন্ত রায়ের মন্দির আছে ওইখানটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো বসন্ত রায়ের গেটটা দেখতে পাচ্ছ, এই দিকেই যেতে হয় বাবা বসন্ত রায়ের মন্দির। তো এখান থেকে একটু দূর থেকে প্রণাম করে নিলাম, প্রণাম করে আবার রওনা দিলাম। একটু মাঠের দিকটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। দেখো আলু গাছগুলো কত সুন্দর হয়ে গেছে, আর কিছুদিন পর একদম চারদিক সবুজ হয়ে যাবে। তো বনের দিকে চলে আসলাম, দেখো দুদিকে বন আর হচ্ছে মধ্যিখানে রাস্তা। দেখো অনেকটা কিন্তু চলে আসছি, তবুও কিন্তু বন আর শেষ হচ্ছে না। দেখো চারিদিকটা শুধু দুদিকে বন আর হচ্ছে মধ্যিখানে রাস্তা, জমিও নেই দেখো, আর ঘর বাড়িও যে আছে সেরকমও কিছু নেই, শুধু জঙ্গল আর জঙ্গল। কিন্তু দেখতে কি ভালো লাগছে, তাই না? আর দেখো মধ্যিখানে আবার কাজ কতক্ষণা ছাড়া মানে ফাঁকা মাঠ, আর চারদিকে কুয়াশা। আর তার সাথে যাচ্ছে কিন্তু আমাদের গাড়িগুলো কিন্তু পরপর যাচ্ছে, একটা গাড়ি দূর থেকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো যাই হোক, এখন কিছুটা চলে আসছে, আর বেশিক্ষণ না, আর একটুখানি গেলেই পৌঁছে যাবো গনগনি। তো যাই হোক, গল্প করতে করতে তোমাদের সঙ্গে চলেই আসছি, আর একটুখানি গেলেই পৌঁছে যাবো। তো খুব ভালো লাগছে। এবার চলেই আসলাম, দেখো এবার নেমে পড়েছি। এখান থেকে নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছি। দেখো কত দোকানদানি বসেছে, সেটাও একটু দেখিয়ে দিলাম। চারিদিকটা ঘন্টা ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে, দেখিয়ে তারপর হাঁটতে হাঁটতে যাচ্ছি। যেইখানে খাওয়া দাওয়া হবে, বসা হবে, মানে রান্না বান্না হবে, সব কিছু, সেই জন্য সেইখানটাকেই চলে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ, ওই দেখো তিরপল পাতা আছে, সেখানটাকেই চলে আসছে। দেখো তিরপল বিছানো আছে, দেখতেই পাচ্ছ। আমরা কিন্তু চলে আসছি ওইখানকেই। আর ওইখানেতেই দেখো কাজু বাদামের গাছ। বাদাম ধরেনি,
বাদাম কখন ধরে? এবারে তো ধরবে ওই যে মাঘ মাস। এই যে গাছগুলো দেখা যাচ্ছে, এই গাছগুলো কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন কিন্তু মুকুল আসেনি, বলছে মাঘ মাসের শেষের দিকে মুকুল আসে, সেটাই তোমাদেরকে জানিয়ে দিলাম। টিফিন দিচ্ছে সবাইকে, দেখো সবাই সারি হয়ে দাঁড়িয়েছে, সবাইকে টিফিন দিচ্ছে, লাইন দিয়ে দাঁড়িয়েছে। আমরা লাইন দিচ্ছি। দেখো ম্যাডাম ছবিটা ভালো করে নিবে। হ্যাঁ এই যে নিয়েছি, আচ্ছা তোমারটাকে ভালো করে নিচ্ছি। তো এখানে বসে বসে এতক্ষণ আনাজ কাটছিলাম, এখানে সব মেয়েগুলো সব আনাজ কেটে দিচ্ছে, সহযোগিতা করছে। এইখানেও হচ্ছে পেঁয়াজ, সব কিছু কাটাকাটি হচ্ছে, সব বসে আছে। আর এইদিকে হচ্ছে রান্না বান্না। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে উপনন্দাকে ভালো করে দেখায়, এর খুব শখ ক্যামেরার সামনে এসে দেখা দিবে, তো তোমাদেরকে দেখা দিয়ে দিচ্ছে। ভালো করে তোমরা দেখে নাও ওকে, দেখে ভালো করে কমেন্ট করে জানিও যে কীরকম লাগলো ওকে। এই যে মাংস টাংস হচ্ছে, এখানে ম্যারিনেট করা হয়েছে, চিকেন পকোড়া হবে, আর ওইখানে রান্না বান্না হচ্ছে। হ্যাঁ সৌম্য আবার বলছে খাসির মাংসটা দেখাও ভালো করে। এই দেখো খাসির মাংস রান্না হবে। চলে আসছি গনগনির, এটা নদী নাকি না কি বলে, খাল না নদী, যাই হোক নিচেকে নামছি। দেখো ধাপ, সবাই নামছি। আর কি কুয়াশা দিয়েছে, তার সাথে মেঘলা ওয়েদার, কি বাতাস দিচ্ছে। যেখানটায় বসে বসে আনাজ কাটছিলাম সেখানটা কিন্তু ঠান্ডা থাকেনি, গরম লাগছিল। আর যে এখানকে আসছি তেমনি হচ্ছে লাগছে ঠান্ডা। এই দেখো পাহাড়ের মতো কত উঁচু করা রয়েছে, আর ওইখানটা একটা কি করা রয়েছে দেখি, দেখো এই দেখো, এই দেখো অনেকে দেখে আবার চলে আসছে। এই দেখো এই দেখো অন্ধকার অন্ধকার লাগছে, তবু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেকখানা চলে আসছি, আর কি অন্ধকার করে আছে চারদিকে, একদম খালের সামনেকে চলে আসছি, তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়া, আর দেখেছো কত জঙ্গল, আর পাহাড়গুলো কত সুন্দর লাগছে, কোথাও ভেঙে গেছে, কোথাও জল জমে আছে, এরকম পরিস্থিতি আছে। কি দেখতেই পাচ্ছি না কিছু পিছনের দিকে। চলো দেখাই। দেখো আমরা চারজন মিলে আসছি, তাহলে ওখানটাকে চলো মা, চলো এই দিক দিয়ে চলে আসবো। ওই দেখো ওইখানেও কত ছেলে দাঁড়িয়ে আছে, ওখানে ওইখানেও সব ছবি উঠছে, দেখবে ছবি উঠছে। সৌম্যরা এসে ঘুরে গেছে, আর আসেনি, তাদেরকে ফোন করছিলাম, বললো আমরা এই একটু আগে ঘুরে এসেছি, আর যাব না। তারা সেখানে যে বসে আসে, আমরা এখানে ঘুরতে আসছি। এই দেখো এখানটা কি, এখানটা কি ফুলে হাত দিতে না করছে, হ্যাঁ ফুলে হাত দিতে না করছে। এই দেখো সব সিনারি আছে, সব দেখতে থাকতে হবে। আর ওই যে ঘরগুলো করা রয়েছে, ওর মধ্যেও নিশ্চয়ই কিছু না কিছু রয়েছে। চলো তোমাদেরকে দেখিয়ে দেবো। সমু সব ঢুকে দেখে এলেছে, 5 টাকা করে টিকিট কাটছে, 8 জন ছিলাম। হ্যাঁ অনেকেই ঢুকে যাচ্ছে, টিকিট কাটেনি, ঢুকে যাচ্ছে। ও আচ্ছা, ও হ্যাঁ ওই দেখো এখানটা আবার হোটেল, থাকা খাওয়া সব রকমই ব্যবস্থা আছে, তোমাদের দাদা ভাই বলছে। হ্যাঁ না হওয়ারও কিছু নেই, অনুষ্ঠান হতেই পারে, সরকারি ব্যবস্থা, যখন খুশি মনে হলেই করে ফেলবে অনুষ্ঠান। হ্যাঁ এগুলো গোলাপ ফুল, দেখো গোলাপ ফুলগুলো কত সুন্দর, নানা রকম কালারের।
এটাও গোলাপ ফুল, ওই তো গোলাপ ফুলের পাতাগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা সাদা গোলাপ ফুল। হ্যাঁ, কুকুরগুলো বিনা পয়সায় ঢুকে গেছে, এই দেখো, ওদের টিকিট লাগেনি। এই দেখো সব উঁচুতে উঠছে, ছবিও তুলছে। ওই দেখো, এই দেখো উঁচুতে উঠাই কষ্ট, নিচে নামায় কষ্ট নয়। এই দেখো এখানে আবার রান্না বান্না চলছে। এই দেখো আবার দেখো, এই দেখো রান্না করছে, পিকনিক করতে এসছে। এই তো এখানে রান্না হচ্ছে জন্য যা চল যা সমু উঠছে। এই দেখো সিসি ক্যামেরা। এই দেখো উঠে ফেলেছে, এই উপরে উঠে ফেলেছে। আমুল কুল খাওয়া হলো, তারপরে এখন হচ্ছে চিকেন পকোড়া। এই দেখো সমুর ওরে তুলতে লেগে গেছে, খেতে লেগে গেছে, আর আমিও একটা করে খাই। এই যে সমুর আর আমার। দাদা দাদা রান্নাটা কিরকম হচ্ছে একটু বলুন, চাকরা হবে? হ্যাঁ, খাসি মাংস রান্না হচ্ছে। খাসি না পাঠা? পাঠার মাংস। আচ্ছা।